হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে বিশাল একটি সারপ্রাইজ এবং আমার জন্য রয়েছে অনেক বড় একটি সারপ্রাইজ। কারণ আজকে আমার এখানে আসছে ওমর ফায়ার এবং তার সাথে আসছে ওমর ফায়ারের টিম মেম্বাররাও। আর আজকে আমরা যাবো হচ্ছে তাণ্ডব মুভিটা দেখতে এবং তাণ্ডব মুভিটা দেখবো এবং সারা দিন আমরা কী কী করি তাই থাকছে হচ্ছে আজকের ভিডিওতে। সো আজকের ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না, মিস করা যাবে না। সো ভিডিওটির সাথেই থাকুন। ফাইনালি ভিউয়ার্স দেখা হয়ে গেল রিয়াদ ভাইয়ের সাথে এবং আমি বলতেছিলাম যে ওমর ভাই কোথায়, তো ওনারা যেটা বললো যে ওমর ভাই ওনার কিছু ভিউয়ার্সদের সাথে ছবি তুলছে, যার কারণে ওনার আসতে একটু দেরি হচ্ছে। সো আমরা আরেকটু অপেক্ষা করি এবং আপনাদেরকে আরেকটু অপেক্ষা করে আমাদের সেই মূল আকর্ষণ যে আজকের ওমর ভাই আসতেছে। সো এর মধ্যে কিন্তু মনির ভাইও চলে আসছে। সো ফাইনালি চলে আসলো ভিউয়ার্স ওমর ভাই। তো যাই হোক, ওমর ভাইয়ের সাথে আমরা হ্যান্ডশেক করলাম এবং ওমর ভাই হচ্ছে এখানে আনারস খাচ্ছিল। আমরা এখন যাবো হচ্ছে জয়দেবপুর। সো জয়দেবপুরের উদ্দেশ্যে আমরা এখন রাস্তা পার হতে হবে। সো ভিউয়ার্স, ভিডিওটি কিন্তু একদম স্কিপ করা যাবে না, ভিডিওটির সাথেই থাকুন, আরও অনেক মজার জিনিস রয়েছে। ওমর ভাইয়ের যারা ভক্ত তারা কীভাবে যেন ওমর ভাইকে চিনে যায়, মাস্ক পরা থাকলেও চিনে ফেলে, মাস্ক পরা না থাকলে তো এমনিতেই চিনে যায়। তো ওই যে আরেক ভাই ধরলো যে একটা ছবি তুলতেই হবে। সো এখানে ওমর ভাই একটু দাঁড়ালো, এদিক দিয়ে আমাদের একটু টাইম শর্ট, ছবি শুরু হয়ে যাবে। সো সব কিছু বিবেচনায় আমরা একটু তাড়া দিচ্ছিলাম যে ভাই তাড়াতাড়ি চলেন, কিন্তু ভক্তের আবদার তো রাখতেই হবে। সো সেই ক্ষেত্রে দুই একটা সেলফি তুললো, তারপর হচ্ছে আমরা আবারও আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা এখন হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, এখন আমরা ফার্স্ট হচ্ছে রাস্তা পার হবো, সেখান থেকে অটোতে উঠবো, তারপর আমরা যাবো হচ্ছে জয়দেবপুর। ফাইনালি ভিউয়ার্স আমরা চলে আসলাম জয়দেবপুর এবং জয়দেবপুর আসার পর আমরা হচ্ছে ফার্স্টে হলের সামনে চলে আসলাম এবং টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি টিকিটটা কাটার জন্য। টিকিট কেটে তারপর আমরা কোথাও একটা বসবো, কারণ আমাদের হাতে কিছুটা সময় এখন বাকি আছে, 15-20 মিনিটের মতো। সো ফাইনালি আমরা চায়ের দোকানে বসার সিদ্ধান্ত নিলাম এবং চায়ের দোকানে যাওয়ার পর আমি তো অবাক। এই চায়ের দোকানদার ভাই যে ছিল উনি হচ্ছে ওমর ভাইয়ের একজন ফ্যান এবং ওমর ভাইকে দেখার পর তার যে এক্সাইটমেন্ট ছিল সেটা আসলে বলে প্রকাশ করার মতো না। সে মানে পারছিল না যে দোকানটা পুরোটা আমাদের দিয়ে দিতে, যে ভাই কী খাবেন, কে কী খাবেন, খান ফ্রি। সো এইভাবে তো আসলে কারো কাছ থেকে খাওয়া যায় না। আর এখানে আসার পরও ওনার যে ভক্তবৃন্দরা আছে, যার ভিউয়ার্সরা আছে, সবাই এক এক করে আসছিল এবং কারণ সবাই তো জানতো না যে এখানে ওমর ভাই আসবে, কারণ এটা তো মানে হঠাৎ করে দেখে সবাই অবাক হয়ে গেছে যে ওমর ভাই এখানে। সো ফাইনালি ওনার ভিউয়ার্সদের সাথে কিছু ছবি তোলার পর এবং চায়ের দোকান থেকে আমরা চা খাওয়ার পর ফাইনালি চলে যাচ্ছে হচ্ছে তাণ্ডব মুভি দেখার জন্য, কারণ আমাদের হাতে টাইম খুবই কম, কিছুক্ষণের মধ্যেই ছবি শুরু হয়ে যাবে এবং আমরা হলের উদ্দেশ্যে যাচ্ছি। ফাইনালি এখন আমরা হচ্ছে হলের ভিতরে প্রবেশ করছি এবং আমি খুবই এক্সাইটেড ছবিটা দেখার জন্য এবং আমার সাথে যারা ছিল ওমর ভাই সহ সবাই অনেক এক্সাইটেড ছিল, কারণ এই ছবির রিভিউ আমরা এত ভালো দেখেছি, যার কারণে এই ছবিটা দেখতে আমরা খুবই ইচ্ছুক ছিলাম এবং ফাইনালি আমাদের সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। আমরা এখন হলের ভিতর ঢুকবো এবং দেখবো হচ্ছে তাণ্ডব। আর যে তাণ্ডব মুভিটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই মুভিটা কেমন লাগলো। এবং আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে ওমর ফায়ারের কিন্তু নতুন ভিডিও আপলোড হয়ে গেছে এবং ওই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সো ভিডিওটির সাথেই থাকুন, আমরা এখন মুভিটা দেখবো, তারপর আপনাদেরকে একটা রিভিউ দিব। আমরা ফাইনালি ছবিটা দেখেই ফেললাম এবং ছবিটার কথা কি বলবো ভাই, ছবিটা কিন্তু অসাধারণ ছিল, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এবং যারা যারা দেখেনি তারা কিন্তু অবশ্যই ছবিটা দেখে নেবেন এবং যারা দেখেছেন তাদের কিন্তু মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তো হল থেকে বের হওয়ার পরে কিন্তু ওমর ভাইয়ের ফ্যান ফলোয়াররা যারা আশেপাশে ছিল তারা কিন্তু হলের ভিতর থেকে বলছিল যে বাইরে যেয়ে ছবি তুলবে। সো ফাইনালি তাদের ইচ্ছাটাও পূরণ করার জন্য কিন্তু ওমর ভাই এখানে দাঁড়িয়ে আছে এবং এই দুই আপুও ছিল কিন্তু ছবি তোলার জন্য দাঁড়িয়ে। সবার ইচ্ছা পূরণ করার জন্য ওমর ভাই সবার সাথে সেলফি তুলছিল, ছবি টবি তুলে তারপর আমরা হচ্ছে এখান থেকে আমাদের অন্য গন্তব্যে রওনা দিব। কিন্তু সেই ভিডিওটি দেখার জন্য কিন্তু আপনাদের নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ ওইটা আসবে হচ্ছে পার্ট 2-তে। কারণ এই ভিডিওর কিন্তু আমি আরও 3টা ভিডিও ছাড়বো এই রিলেটেড, কারণ আমরা এখন যাবো হচ্ছে আমাদের ছাদে গিয়ে কী করি সেটার একটা ভিডিও থাকবে। তারপর ওখান থেকে আমরা গিয়েছিলাম আরও একটা জায়গায় ঘুরতে নৌকা দিয়ে, সেটার ভিডিও কিন্তু আসবে। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আপনার এই নতুন নতুন ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন যারা ওমর ভাইয়ের ভক্তরা আছেন।
আর ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ওমর ভাইকে দেখার পর তার যে মানে ভিউয়ার্স বা ভক্তবৃন্দ যাই বলেন না কেন সবাই কিন্তু একদম কাছে চলে আসলো এবং তার সাথে মানে অনেকেরই আছে যে ফার্স্ট টাইম তার সাথে সামনাসামনি দেখা হলো, তো সবাই মোটামুটি অনেক এক্সাইটেড ছিল। আর এখানে কিন্তু আমরা ছবি রিভিউ নিচ্ছিলাম, তো সবাই বললো যে মোটামুটি ছবিটা ভালোই হয়েছে এবং তাদের কাছে খুবই খুবই ভালো লেগেছে। মানে সাকিব খানের যতগুলো মুভি আছে তার মধ্যে নাকি অনেকের কাছে এইটাই বেস্ট মনে হয়েছে, এমনটাই মতামত দিচ্ছিল অনেকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুব বেশি লং করব না, কারণ নেক্সট আরও 2টা পার্টে কিন্তু অনেক অনেক মজার মজার জিনিস থাকছে। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ওর নতুন ভিডিওটি কেমন হলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু আপনারা ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।